বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির মাংস রান্না করব বন্ধুরা, খাসির মাংস কষা করব। তাই আমি খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এই যে দেখো, বড় বড় করে রেখেছি হাড্ডিগুলা। এটাকে পরিষ্কার করে আমি রেখেছি। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি বন্ধুরা, সেখানে তেল দিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন বন্ধুরা আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে পাশের চুলায় রেখেছি। এখন আমি 1 চামচ আদা দিলাম, বড় চামচের টেবিল চামচের 1 চামচ রসুন বাটা দিলাম বন্ধুরা। আস্তে আস্তে সব মশলা 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন বন্ধুরা আমি আগে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এখন বন্ধুরা হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলা সব অ্যাড করে রেখেছিলাম, এগুলাকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে অ্যাড করে দিলাম। মাংসটাকে দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ঝোল দিয়ে দেবো, মৌ দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেবো। বন্ধুরা তোমরাও এভাবে খাসির মাংসটাকে রান্না করে করতে পারো। অনেক সময় আলু দিয়ে করি বন্ধুরা, আজকে আমি আলু ছাড়াই এই খাসির মাংসটাকে আমি কষা করেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, তাহলে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশে দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। গরম মশলার গুঁড়াও দিয়েছি, আবার গোটাও দিয়েছি বন্ধুরা। সাথে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম বন্ধুরা, মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে সেই জন্যে। না দিলেও পারো। খাসির মাংস সেদ্ধ করতে বন্ধুরা অত বেশি দেরি লাগে না, তাও সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা আমি এটাকে তুলে নেব, তুলে নিয়ে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। তাহলে দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? তোমাদের যদি ভালো লাগে আমার এই খাসির মাংস রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা শেয়ার দেবে। ফেসবুক পেজ থেকে যদি দেখো বন্ধুরা, তাহলে অবশ্যই একটা ফলো দেবে। তাহলেই বন্ধুরা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে সেটা তোমরা ক্ষমার চোখে দেখবে বন্ধুরা। এখন বন্ধুরা আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে এলাম, গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া একসঙ্গে আমি অ্যাড করে দিলাম। এই যে দেখো, তাহলে আমার কমপ্লিট হয়েছে আমার খাসির মাংসের কষার রেসিপিটা বন্ধুরা। সামান্য মাখা মাখা ঝোল আছে, যাই হোক, এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।